তার যেই বিচার নিয়ে তদন্ত নিয়ে যেই কালক্ষেপণ করা হচ্ছে, তালবাহানা করা হচ্ছে, এবং তার মাধ্যমে আমরা সাধারণ শিক্ষার্থীরা ধারণা করছি যে কালক্ষেপণ করে কৌশলে তাকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো যেগুলো আমাদের কনসার্নের জায়গা ছিল আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্টদের নিয়ে। যখন নভেম্বর মাসে আমরা বিশ্ববিদ্যালয়ে অভিযোগ জমা দিই, তখন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট থেকে একটা নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয় 8ই মার্চের মাধ্যমে। সিন্ডিকেট থেকে ওটা অনুমোদন পায় যে তদন্ত কমিটির রিপোর্ট 8 মার্চের ভেতরে সেটা জমা দেওয়া লাগবে। কিন্তু আমরা দেখতে পারি যে গত ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ 2 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও, যেখানে 3 মাস সময় দেওয়া হয়েছিল, 2 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও সিঙ্গেল কোনো মিটিং সেখানে আয়োজন করা হয়নি তদন্ত রিলেটেড। পরবর্তীতে যখন আমরা প্রভিসি স্যারের সাথে কথা বলি আমাদের সবার সহযোগিতা নিয়ে, তখন তারা দ্রুতভাবে মিটিংয়ের আয়োজন করে থাকে। আচ্ছা, এরপরে মিটিংগুলো করার পরে আমরা যখন তাদের সাথে যোগাযোগ করতে থাকি মিটিংগুলোর আপডেট নিয়ে, তারা আমাদের ঠিকভাবে আপডেট দিতে চায় না। ইভেন ভিকটিমরাও যোগাযোগ করলে ভিকটিমদের সাথেও এক প্রকার কোনো সময় তাদের সাথে রাফ বিহেভও করা হয়েছে, যে এত আপডেট কেন চাইতেছেন, আপডেট তো দিবই। এই নিয়ে আমরা কোনো এক্স্যাক্ট কোনো আপডেট দেওয়া হয়নি। এমনও হয়েছে যে আমরা স্টুডেন্টদেরকে এক ধরনের আপডেট দেওয়া হচ্ছে, আবার প্রক্টর স্যারকে আরেক ধরনের আপডেট দেওয়া হচ্ছে, অর্থাৎ একটা মিস কমিউনিকেশন বা মিস ইনফরমেশন আমাদের স্টুডেন্টের মধ্যে স্প্রেড করা হয়েছে। তো লাস্ট যে ঘটনাটা নিয়ে আমাদের আরেকটা ইস্যু হয়েছে, সেটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষের রুমে একটা কনফারেন্স করা হয়, যেখানে সরাসরি অভিযুক্তও ছিলেন এবং যারা অভিযোগকারী তারা উপস্থিত ছিলেন। তো সেখানে দেখা যায় যে আমাদের যে অভিযুক্ত সে সব রকম তার অভিযোগ অস্বীকার করে, যেটা খুবই স্বাভাবিক। এবং আমাদের কাছে সব ধরনের তথ্য প্রমাণ আছে, ভিডিও আছে, অডিওজ আছে, কল রেকর্ডিং আছে, সুস্পষ্ট স্ক্রিনশট আছে, সব ধরনের প্রমাণ আছে। সব ধরনের প্রমাণ থাকা সত্ত্বেও তদন্ত কমিটির যে রিপোর্টটা 8 মার্চের ভেতর জমা দেওয়ার কথা ছিল, আজকে 30 এপ্রিল হয়ে যাওয়ার পরেও সেই রিপোর্ট তো জমা দেওয়া হয়নি, বরং আমাদের কোনো আপডেটও জানানো হয় না যে এখন সেটা কোন স্পটে আছে বা কোথায় আছে, কি কবে পাবলিশ করবে, এক্স্যাক্টলি স্পেসিফিক কোনো ডেটও আমাদের জানানো হয়নি। লাস্ট মিটিংটার পরে আমাদেরকে জানানো হয় যে যেহেতু অভিযুক্ত সব ভিডিও অডিওস এগুলো অস্বীকার করতেছে, সে বলতেছে যে এগুলো সব এআই জেনারেটেড, তো এইগুলো স্বাভাবিকভাবেই হচ্ছে, এখন কোথায় পাঠানো লাগবে, ফরেন্সিকে পাঠানো লাগবে। কিন্তু অলরেডি আমাদের একটা মামলা কোর্টে চলার জন্য পুলিশ থেকে একটা কিন্তু রিপোর্ট এইটার সব কিছুই ফরেন্সিকের জন্য আসেই। এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে যে অভিযুক্ত সে তো কখনোই একবারে স্বীকার করবে না যে সে এই কাজগুলো করেছে, তো এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এই জন্য তো তদন্ত কমিটির আয়োজন করা বা তদন্ত কমিটি কাজ করতেছে। তাহলে সেই ফরেন্সিকের যে দেওয়ার কাজটা, যে ভিডিওস অডিওস ইমেজ স্ক্রিনশট, এই ফরেন্সিকে দেওয়ার কার্যক্রমটা কেন ডেডলাইন চলে যাওয়ার পরে 4 মাস 5 মাস পরে তাদের ফরেন্সিকে পাঠাতে হবে? ফরেন্সিকে যদি তাদের পাঠানোই হইতো, সেটা তো তদন্ত কমিটির শুরুর একেবারে প্রথম কাজই ছিল তো ফরেন্সিকে পাঠানো, কিন্তু তারা সেটা পাঠায় নাই। পাঠাচ্ছে কখন? 4-5 মাস পরে, অর্থাৎ একটা ডিলে করা। এছাড়াও আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা কনসার্নের জায়গা ক্রিয়েট হয়েছে, যেটা আমরা ধারণা করছি বিভিন্ন রাজনৈতিক ব্যাকআপের সাহায্যে ডক্টর এরশাদ হালিমকে কোনোভাবে এখান থেকে বাঁচিয়ে দিয়ে বা তার পানিশমেন্টটা মিনিমাইজ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো জায়গায় তাকে শিক্ষক হিসেবে আবার নিযুক্ত দানের একটা চেষ্টা চলতেছে। এটা আমরা বিভিন্ন মাধ্যম থেকে অলরেডি খোঁজ পেয়েছি। এই জায়গাগুলো নিয়ে আমরা এখানে কথা বলতে আসছি। আরেকটা যে ইস্যুটা হয়েছে, প্রথমে যখন একেবারে ফার্স্টে নভেম্বর মাসে তদন্ত কমিটি করা হয়, তখন আমাদের কাছে সব তথ্য প্রমাণ চেয়ে একটা পেনড্রাইভে জমা দেওয়ার কথা বলে। আমরা সব কিছুই পেনড্রাইভে জমা দিই। জমা দেওয়ার পরে আমাদের যে তদন্ত সচিব ডেপুটি রেজিস্ট্রার আয়ুব আলী, তিনি বলেন যে তিনি কোনোভাবে হচ্ছে এই সব প্রমাণ হয়তো মুছে গেছে, ডিলেট হয়ে গেছে। তো তখন আমাদের আবার এইগুলো প্রমাণগুলো দিতে বলে, আমরা আবার দিই, এবং পরবর্তীতে যে দেখি তিনি আলটিমেটলি পেনড্রাইভ কানেক্টই করতে পারেন না। গেল 4-5 মাস চলে গেল। আমাদের এই যে অভিযোগকারী এবং অভিযুক্ত যে সরাসরি মিটিংটা হয়েছে ডিএমসির কনফারেন্স রুমে, সেটার পরে আমাদের প্রশাসন থেকে জানানো হয়, অ্যাসিস্ট্যান্ট প্রক্টর কয়েকজন স্যার আমাদেরকে জানান যে আমাদের তথ্য প্রমাণগুলো, ভিডিওস অডিওস রেকর্ডিং স্ক্রিনশট ইমেজেস, সেইগুলো আরেকটা পেনড্রাইভে করে আবার জমা দেওয়ার জন্য। যে সব প্রমাণ যে পেনড্রাইভে ছিল, ভাইরাস ঢুকে নাকি হচ্ছে পেনড্রাইভের থেকে সব তথ্য প্রমাণ মুছে গেছে। তো তথ্য প্রমাণ মুছে যাচ্ছে নাকি মুছে ফেলা হচ্ছে এরশাদ আলিমকে বাঁচিয়ে দেওয়ার জন্য, সেটা আসলে আমাদের মনে একটা কংক্রিট প্রমাণ বা কংক্রিট একটা কোশ্চেনের জায়গা কিন্তু ক্রিয়েটই করতেছে। এবং পাশাপাশি এই যে বারবার প্রমাণ দেওয়া, বারবার তাদেরকে হচ্ছে পেনড্রাইভে সাবমিট করতে বলা, ভাইরাস ঢুকে, একটা অদৃশ্য ভাইরাস ঢুকে বারবার মুছে যাচ্ছে। তো এইটা করার কারণ যেটা হচ্ছে, আমাদের যে ভিকটিম, এই ভিকটিমদের কিন্তু মানসিকভাবেও তাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে। তো এই হ্যারাসমেন্টের জায়গাগুলো নিয়ে কথা বলতে আমরা আমাদের ভিসি স্যারের সাথে কথা বলতে আসছিলাম। আর আরেকটা যে ইস্যু হয়েছে সেটা হচ্ছে আইনি সহায়তা। আমরা একটু বলে রাখি যে এরশাদ হালিম প্রায় 4 মাস জেল খাটার পরে, জেলে থাকার পরে ঈদের
ঈদের 4-5 দিন আগে সে হচ্ছে বের হয়, তারপরে পার্মানেন্ট জেলে বের হয়। তারপরে লাস্ট একটা শুনানি হয়েছে গত 19 তারিখ, খুব সম্ভবত, আমার ডেটটা এক্সাক্ট মনে নাই। সেইখানে যখন এরশাদ আলীমকে সরাসরি দেখে, আমাদের ভিকটিম স্বাভাবিকভাবে ভয় পেয়ে যায়। তখন আমরা, আমাদের সাথে যখন যোগাযোগ করে যে তোরা আয় মামা, আমার ভয় লাগতেছে, তখন আমরা 10-12 জন সেখানে কোর্টরুমে উপস্থিত হই। কোর্টরুমে উপস্থিত হওয়ার পরে এরশাদ আলীম এবং তার যে অ্যাডভোকেট ছিল, তার যে প্রতিনিধি, তারা হচ্ছে আমাদেরকে বের করে দেয়। এবং বের করে দেওয়ার পর আমরা কোনো ঝামেলা করি নাই, সেইগুলো কোর্টের সব সিসিটিভি ফুটেজ রেকর্ড করা আছে। 4-5 জন আমরা থাকতে চেয়েছিলাম যে না, আমাদের বন্ধুর সাথে আমরা এখানে থাকি, সে ভয় পাচ্ছে। 4-5 জনকে তো থাকতে দেয় নাই, একজনকে ধাক্কা দিয়ে কোর্টরুম থেকে বের করে দেওয়া হয়েছে। এবং এটা বলা হয়েছে সেই যিনি এরশাদ আলীমের প্রতিনিধি বা অ্যাডভোকেট, যিনি কেসটা লড়তেছে, স্বাভাবিকভাবেই তিনি জানেন তার কাছে প্রমাণ আছে যে এরশাদ আলীম দোষী, কিন্তু তিনি তো অ্যাডভোকেট, তিনি তো এরশাদ আলীমকে বাঁচানোর চেষ্টাই করবে। তো তিনি বলতেছে যে কোনোভাবে যদি সে এই কেসটা ডিসপ্রুভ করতে পারে, তাহলে ওকে হচ্ছে থ্রেটটা দিছে যে আমাদের 4-5 জনের নাম বলা হয়েছে, যে এই 4-5 জনকে একেবারে তার ভার্সিটি লাইফ সহ তার লাইফ একেবারে হেল করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। এবং এই সেম থ্রেটটা দেওয়া হয় আমাদের আরও স্টুডেন্টের সংখ্যা বাড়িয়ে 7-8 জনের নাম নিয়ে মার্ক করে করে বলা হয় লাস্ট যে ডিএমসির কনফারেন্স মিটিংটা ছিল, যে আমাদের লাইফটা হেল করে দেওয়া হবে এবং আমাদের দেখে নেওয়া হবে। তাহলে এই যে আমাদের